আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ব্রেকের পরে 75 আয়াত 75 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। বেসিক্যালি 74 নম্বর আয়াতের যে প্রশ্নটা সেটারই উত্তরটা এখানে আসছে। সেখানে তারা বলল জাজা উহু, এটা আগের আয়াতেই দেখেন আছে, ফামা জাজা উহু এই শব্দটাই আসলো, সেটাই মুক্তাদা হিসেবে আসতেছে। জাজা উহু তার শাস্তি, মান উজিদা ওয়াজাদার প্যাসিভ ফেল, এটা মান উজিদা, এটাকে অনেকে বলছেন এটা হচ্ছে খবর ইসম মাউসুল। মান উজিদা ফি রহলিহি, তাহলে উজিদা ফেল, ফি জার, রহলি মাজরুর, রহলি মুদাফ, হি মুদাফিলাহি, এভাবে যদি বলেন তাহলে এটা সিলাতুল মৌসুল হতে পারে। ফাহুয়া জাজা উহু, তাহলে ফা দিয়ে এটাকে অনেকে শর্ত বলতেছেন, মানটা যদি শর্ত হয় জবাবের শর্ত হচ্ছে ফাহুয়া, মান জাজা উহু, তারপর এটার খবরটা হচ্ছে একটা শর্ত, জবাবের শর্ত দিয়ে আসতেছে। জাজা উহু হচ্ছে মুক্তাদা, আর খবরটা হচ্ছে মান থেকে শুরু করে এই জাজা উহু পর্যন্ত। মানটাকে ইসম মাউসুল প্লাস এটাকে শর্তের ইসম বলতেছেন। শর্তের ইসম হলে সেটা শর্তের জুমলা শর্তে হচ্ছিল এটা উজিদাফি রহলিহি, যার রহলের মধ্যে পাওয়া যাবে মান। ফাহুয়া, এই যে এটার জবাবের শর্ত যেহেতু জুমলা ইসমিয়া দিয়ে শুরু হচ্ছে সেজন্য হুয়া মুক্তদা, জাজা উ হচ্ছিল এটার খবর। তার শাস্তি যার মালপত্রের ভিতরে এটি পাওয়া যাবে সেই হবে এর বিনিময়। ঠিক আছে, তাহলে মানের সাথে এটা জুমলার শর্তিয়ার একটা প্লে আছে এবং ফাটা চলে আসছে এখানে। শর্ত জবাবের শর্ত যেহেতু আদার দেন জুমলা কি বলে ফেল মাদি বাদে অন্য কিছু আসছে, সেই জন্য এখানে ফাটা চলে আসছে। তাহলে এখানে শর্ত জবাবের শর্ত দিয়ে জাজা উর এই খবরটা দেওয়া হচ্ছে। এটা অনেকগুলো গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আছে, এইটাই আমার কাছে মনে হচ্ছে ইজিয়ার, অনেকভাবে এটাকে বিশ্লেষণ করা যেতে পারে। তো সেটা এভাবে জাজা উহু হচ্ছিল মুক্তাদা, আর মান থেকে পরে জাজা উহু পর্যন্ত এটা খবর, মান এবং দিয়ে একটা শর্ত জেনারেট করে সেটা জবাবের শর্ত ফাহুয়া জাজা উহুম এভাবে আসছে। এটা হচ্ছিল প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছিল কাদালিকার গ্রামার আমরা জানি, নাজজিজ জোয়ালিমিন, নাজজি হচ্ছিল ফেল, আমরা জাজা দেই আজ জলিমদেরকে, এটা আজ জলিম হচ্ছে ইসম ফাইল এবং সে হচ্ছিল মাফুল। এখানে এভাবে জলিমদেরকে আমরা সাজা দেই। এটা হচ্ছে ইউসুফ আলাহিসাল্লামের ভাইরা এই স্টেটমেন্টটা করলো, কেন যারা ইউসুফ আলাহিসাল্লামের কর্মচারী যারা ছিল তারা বলল যে তারা যদি মিথ্যাবাদী, তোমরা যদি মিথ্যাবাদী হয় তাহলে তোমাদের শাস্তি কি হবে, সেই শাস্তির কথাটাই তারা ডিক্লেয়ার করলো যে শাস্তি হবে সেটা যার কাছে এটা পাওয়া যাবে সেই হবে এটার প্রতিদান, মানে তাকে সেখানে ইনস্লেভ করে রাখা হবে, তাকে সেখানে দাস হিসাবে রেখে দেওয়া হবে। ঠিক আছে, এটা হলো এই বিষয়টা হচ্ছিল এইভাবে আসছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছিল 75। আলহামদুলিল্লাহ, এখানে অনেক জটিল গ্রামারিক অ্যানালাইসিস অনেকে করছেন, সেগুলো আমি জাস্ট নোটের জন্য দিয়ে দিলাম, কিন্তু সিম্পলেস্ট ফর্মে এতটুকুই আমরা এটা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। এরপরে লম্বা আয়াত 76 নম্বর, আমরা স্টেপ বাই স্টেপ যাব। এরপরে আসেন, বলা হচ্ছে কি ফা বাদা আ, ফা কানেক্টার আসলো, অতঃপর সো, যেহেতু এখানে তারা এরকম একটা মীমাংসা তারা দিয়ে দিল যে যদি তারা মিথ্যাবাদী হয় তাহলে তার পুরস্কার কি হবে। বললো যার ইয়ের মধ্যে কি বলে মালপত্রের মধ্যে, রেহেলের মধ্যে, রাহিলের মধ্যে এই জিনিসটা পাওয়া যাবে তাকেই কি করা হবে, রেখে দেওয়া হবে, তাকে স্লেভ হিসেবে রেখে দেওয়া হবে। এই ধরনের একটা প্রপোজিশন তারা দিল। দেওয়ার পরে এরপরে ডিটেইল আয়াত আসলো এইভাবে, ফাবাদা, ফা হচ্ছিল অতঃপর, সেখান থেকে লিঙ্কটা আসলো। তারপরে বাদাহু, কন্ডিশনটা দিতেছে, বেসিক্যালি এই কন্ডিশনটা দিতেছে ইউসুফ আলাইহিসসালামের ভাইরাই। কেন তাদের ভাইদেরকে জিজ্ঞাসা করা হলো এখানে, যে তাদেরকে জিজ্ঞাসা করা হলো এটা যা যা হবে, যদি মিথ্যাবাদী হও
তাহলে এটার যাজা কী হবে, এটার শাস্তি কী হবে তোমরাই বলো। তখন তারা বলল যে যার মালপত্রের মধ্যে এটা পাওয়া যাবে তাকে কি করা হবে, তাকে তাকে সে এটার বিনিময় হবে, দ্যাট মিনস তাকে তোমরা রেখে দিবা, সে কী হবে, ইনস্লেভ হবে তোমাদের মধ্যে, ঠিক আছে। সেটাই এভাবে তারা জলিমদেরকে, এটা হচ্ছে ইউসুফ আলাইসাল্লামের ভাইদের নিজেদের কনফেশন, সেটা তারা প্রেসক্রাইব করতেছে। করার পরে এবার ওই সিকোয়েন্সে ফাবাদা আসলো, দেন এটার প্রেক্ষিতে ফাবাদা, বাদা হচ্ছিল ভিতরে হচ্ছিল, ইনসাইড ডোর হচ্ছে হুয়া, হ্যাঁ বাদা, তারপরে আসলো কি বি আউ ইয়া তিহিম, এটা বহু বচন, তাদের ব্যাগসমূহগুলোকে তারা কী করলো, চেক করা শুরু করলো, ব্যাগ কাবলা উইআ ই আখিহি, যে ইউসুফ আলাইসাল্লামের ভাইয়ের ব্যাগ চেক করার আগে অন্য ভাইদের ব্যাগ চেক করা হলো, ঠিক আছে। অতঃপর সে তার ভাইয়ের ব্যাগের পূর্বে তাদের ব্যাগগুলো দিয়ে তল্লাশি শুরু করলো। বাদা মানে স্টার্ট করা, টু স্টার্ট, হ্যাঁ। আর ইমপ্লাইড মানে হচ্ছিল সে শুরু করলো চেক করতে, আর এখানে হচ্ছিল ব্যাগগুলোর বহু বচন হচ্ছে কি আউ ইয়াতি, এটা হিম, তাদের আউ ইয়াতি, এবং সেটা এক বচন কি উইয়া উইআ ই, এটা হচ্ছে এটার এক বচন, যে উইআ ইর আখিহি, তার ভাইয়ের ব্যাগটা করার আগে, কাবলা, কাবলা এখানে জারফ জামান, কাবলা মুদাফ, উইআ ই হচ্ছে মুদাফিলি, উইআ ই হচ্ছিল এখানে মুদাফ, আখি হচ্ছে মুদাফিলাহি, আখি হচ্ছে মুদাফ, আবার হি মুদাফিলি এখানে। তাহলে ওইভাবে এই পুরাটা কবলা থেকে আখি হি পর্যন্ত পুরাটাই হচ্ছে মোতাল্লিক বিল বাদা, আর এটা আরেকটা মোতাল্লিক বিল, দুইটা মোতাল্লিক আছে, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা হওয়ার পরে তাহলে দেখা যাচ্ছে সুম্মা ব্যবহার হচ্ছে। তো সুম্মাটা কিন্তু সবসময় খেয়াল করবেন, ফা ব্যবহার হচ্ছে, সুম্মা ব্যবহার হচ্ছে, দুইটাই মানে অতঃপর, কিন্তু ফা হচ্ছিল ইমিডিয়েট, সুম্মা হচ্ছিল পরে, ঠিক আছে, একটু পরে। তাহলে দেখা যাচ্ছে যে সুম্মা অতঃপর এই সব কিছু চেক হওয়ার পরে ইস্তাখরাজাহা, ইস্তাখরাজা এটা 10 নম্বর ফর্ম, খারাজা থেকে, খারাজা আখরাজা ইস্তাখরাজা, ইস্তাখরাজা ফেল, এটার ভিতরে হচ্ছে হুয়া, হা হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে, হা। তারপর বলা হচ্ছে কি মিন উইআ ই আখিহি, তারপরে অনেক খুঁজে এটিকে বের করে নিয়ে আসা হলো কোত্থেকে, তার ভাইয়ের ব্যাগ থেকে, এই ব্যাগটা ব্যাগ থেকে এটা, তাহলে মিন থেকে আকি পর্যন্ত এটাও জার মাজরুর চেইন, এটা হচ্ছে মুতাল্লিক বিল ইস্তাখরাজা, আর হা হচ্ছে এখানে মাফুল, এভাবে আসতেছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট। তারপরে দেখা যাচ্ছে যে একটা মাঝখানে একটা স্টেটমেন্ট আসতেছে, এটা আল্লাহ কথা বলতেছেন, কাযালিকা এইভাবে, কিদনা কাদা শব্দ থেকে আসছে, কিদনা আমরা প্ল্যান করি, লি ইউসুফা, দ্যাট মিনস এই টোটাল প্ল্যানিংটা ইন্সপায়ার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা আল্লাহ এখানে সার্টিফিকেট দিচ্ছেন। এই জন্য মানে ইউসুফ আলাইহিসসালাম নিজ থেকে এটা করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালামের জন্য এই প্ল্যানটা ডেপ্লয় করছেন, যেটা ইউসুফ আলাইহিসসালাম ডেপ্লয় করতে যাচ্ছেন, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কারভাবে বলতেছেন, কাযালিকা এইভাবে, কিদনা, কিদনার ভিতরে ইনসাইড ডোর হচ্ছে নাহনু, সে নাহনুটা বেসিক্যালি আল্লাহ নিজের দিকে নিচ্ছেন, লি ইউসুফা, ইউসুফের জন্য। এইভাবে আমি, যদিও এখানে আমি লেখা হয়েছে, এটা হবে আমরা, আমরা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রাজকীয় আমি জানি আমরা নাহনু কখন ব্যবহার হয়, কিদনা লি ইউসুফা, এটা একটা স্টেটমেন্ট। তারপর আসতেছে কি মা কানা, মা হচ্ছে নট, কানা হচ্ছে কানা সেন্টেন্স শুরু হলো, লি আবার এই সেই লিকায়ের লি, ইয়া খুজা, ঠিক আছে, ইয়া খুজু, ইয়া খুজা হয়ে গেছে, লি ইয়া খুজা, ইয়া ইলি ইয়া খুজা আখাহু ফি দিনিল মালিকি, সেখানে লি হচ্ছিল সেই লিকায়ের লি, আর ইয়া খুজা এটা হচ্ছিল লাইট হয়ে গেছে, মানসুব হয়ে গেছে, ফেলটা ইনসাইড ডোর হচ্ছে হুয়া, আখাহু একটা ইদাফা, এটা হচ্ছে মাফুল, ফি জার, দিনী মাজরুর, দিনী মুদাফ, আর আল মালিকি হচ্ছে মুদাফিল, তাহলে হচ্ছে ফি দিনী মালিকি, এটা হচ্ছে মুতাল্লিক বিল ইয়া খুজা। তারপরে এটাকে বলার পরে তারপর ইল্লা দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করা হলো, আন, এটা হচ্ছে আনটা হচ্ছিল সেই হরফে ইয়ে লাইট হরফ, ইয়াশা উ হয়ে গেছে ইয়াশা আ, আল্লাহু শব্দটা হচ্ছে ইয়াশা আর আউটসাইড ডোর, আল্লাহর ইচ্ছা ছাড়া
আল্লাহর ইচ্ছা ছাড়া, তাহলে বলা হচ্ছে বাদশার আইনে সে তার ভাইকে রেখে দিতে পারতো না। মা কানা, ঠিক আছে, বাদশার আইনে ফি দিনী মালিকা লি ইয়াখুজা আখাহু, তার ভাইকে রেখে দিতে পারতো না, ইল্লা এক্সেপ্ট আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছাটাকে এখানে ইন্টারেস্টিং ওয়েতে ফেল ফর্মে নিয়ে আসা হয়েছে আনমাজদারিয়া দিয়ে। এটাও ইন্টারেস্টিং বিষয়, কেননা এটা হচ্ছিল একটা রানিং বিষয়। আল্লাহ বলতেছেন যে আল্লাহ ইচ্ছা করছেন সেজন্য আসছে, অর্থাৎ স্পেশালি এই পুরো প্রসেসটাই হচ্ছিল ডমিনেট করছে কি আল্লাহ ওনার প্ল্যান অনুযায়ী এটা ডমিনেট করছে, সেজন্য এখানে ফেলের ব্যবহার আসছে, ইসম না এসে, ঠিক আছে। ইল্লা আন দিয়ে একটা আনমাজদারিয়া কেন আনা হলো? তো আনমাজদারিতে আনার ক্ষেত্রে হয়তো বা এখানে আপনার একটা রানিং কনসেপ্টকে বলা হচ্ছে, তাই না? সেটাও একটা বিষয় এখানে থাকতে পারে। এটা ইসম দিয়েও আসতে পারতো, সেখানে ফেল আসছে কেন সেটাও কিন্তু একটা এক্সপ্লেনেশনের বিষয় আছে তাফসীর কারকদের কাছ থেকে, তাই না? এখানে আনমাজদারিয়া ব্যবহার করে একটা ফেল ফর্মে এটাকে আল্লাহর ইচ্ছাটাকে কেন এইভাবে এক্সপ্রেস করা হলো, তো সেটাও একটা কোয়েরি থাকবে ইনশাল্লাহ, আমরা সেটা দেখার চেষ্টা করব। তো সেটাও একটা অ্যাকসেপ্টেড সেন্টেন্স এখানে আছে। তো আলহামদুলিল্লাহ, তো এটা একটু কমপ্লেক্স সেন্টেন্স, তো আমরা এটা বারবার চিন্তা করে দেখব সেটা কিভাবে সলভ করা যায়। তারপর আবার চলে আসলো কি, সে আল্লাহর স্টেটমেন্টে না চলতেছে নারফাউ, রাফা শব্দ থেকে আসছে, নারফাউ আমরা রেইজ করি, দ্বারা জাতিন এটা মাফুল, হ্যাঁ, ডিগ্রিজ, দ্বারা জাতিন আতিন বহুবচন, হ্যাঁ, মুসলিমাতিন, মান নাশাউ, মান ইসম মৌসুল, নাশাউ হচ্ছিল ইয়াশাউর নাহনু ভার্সন, ঠিক আছে, এটা হচ্ছে মাফুল। তাহলে আমরা যাকে ইচ্ছা তার মর্যাদা, মান নাশাউ আমরা যাকে ইচ্ছা তার মর্যাদার দ্বারা জাতিন আমরা বৃদ্ধি করি, যাকে ইচ্ছা তাকে মর্যাদা উঁচু করে দিই। তাহলে সেটা এখানে আসতেছে, এটা চলো নারফাউ ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে নাহনু, তারা যা তিন এটা হচ্ছিল মাফুল, আর মান ইসম মৌসুল, নাশাউ হচ্ছিল সেটা হচ্ছিল সিলাতুল মৌসুল, আর নাশাউ হচ্ছে একটা ফেল মুদারে, ইনসাইড ডুয়ার হচ্ছে নাহনু। এরপরের সেন্টেন্সটা হচ্ছে ইন্টারেস্টিং। এরপরের সেন্টেন্সটা আপনি দেখেন, সেটা হচ্ছিল কি, ওয়াফাউকা কুল্লি জি এলমিন, ফাউকা কুল্লি জি এলমিন, এটা হলো আমাদের ফাউকাকে আমরা জানি, ফাউকা হচ্ছিল জর্ফ মাকান, ঠিক আছে, ফাউকা জর্ফ মাকান, এটা মুদাফ, কুল্লি মুদাফ ইলাহি, আবার কুল্লি মুদাফ, জি মুদাফ ইলাহি, আবার জি মুদাফ, এলমিন মুদাফ ইলাহি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা, দুইটা, তিনটা ইদাফা মিলে এই জর্ফটা সেট করা হয়েছে। এটার ট্রান্সলেশন হচ্ছিল প্রত্যেকটা এলমের অধিকারীর উপরে আলিমুন একজন বিশেষ জ্ঞানী, বা যে একজন আছেন যিনি সব জানেন। তাহলে এখানে এটার স্ট্রাকচারটা হচ্ছিল আলিমুন হচ্ছে মুক্তাদা, এবং এটা দেখেন নাকিরা ফর্মে আছে। তাহলে আমরা বলছিলাম যে মুক্তাদা যখন নাকিরা হয় সে পিছনে বসে, আর তার জার মাজরুর ফ্র্যাগমেন্টটা আগে বসে। তাহলে এখানে ফাউকা কুল্লি জি এলমিন, এই পুরাটা হচ্ছে জার মাজরুরের স্ট্রাকচার, এটা আগে আসলো, এটা আর আলিমুন আসলো পিছনে। তো এটা ট্রান্সলেশন ইন্টারেস্টিং, এবং প্রত্যেক জ্ঞানীর উপরে রয়েছে একজন মহাজ্ঞানী। দ্যাট মিনস আল্লাহর স্টেটমেন্ট তাহলে এখানে কোত্থেকে আসলো, এই কাদালিকা থেকে। কাদালিকা দিয়ে একটা সেন্টেন্স, তারপরে মা কানা দিয়ে আরেকটা সেন্টেন্স, তারপরে গিয়ে নারফাউ এটা দিয়ে আরেকটা সেন্টেন্স, ফাউকা দিয়ে ফাউকা দিয়ে আরেকটা সেন্টেন্স, একটা, দুইটা, তিনটা, চারটা সেন্টেন্স এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর প্রথম দুইটা সেন্টেন্স যেটা, এই প্রথম দুইটা সেন্টেন্স হচ্ছিল ডেসক্রাইব করা হলো যে এরপরে কি ঘটলো। তাহলে এই আয়াতটার মধ্যে প্রথম দুইটা সেন্টেন্স হচ্ছিল ডেসক্রিপশন, ঘটনার ডেসক্রিপশন, এটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারটা ব্রড স্টেটমেন্ট এখানে আছে, ঠিক আছে, এটা ইন্টারেস্টিং। এবং একটা কমপ্লেক্স স্টেটমেন্ট আছে মা কানা দিয়ে, সেটার মধ্যে একটা বাক্যের মধ্যে আরও দুইটা বাক্য ঢুকে বসে আছে, হ্যাঁ। তো সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে শব্দগতভাবে বাদা যেটা হচ্ছে, বাদা খুব কমন শব্দ, সূচনা করা, হ্যাঁ, সেটা দিয়ে আল্লাহর গুণবাচক নাম হচ্ছে বাদিউন, ঠিক আছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, সেই শব্দটা যদি খেয়াল করেন, বাদা সূচনা করা, শুরু করা, আরম্ভ করা,
হ্যাঁ, উদ্ভাবন করা, সৃষ্টির সূচনা করা, নতুন কিছু তৈরি করা, নতুন কিছু পাওয়া। হ্যাঁ, তারপরে আসলে হচ্ছিল কোনো কিছু করার জন্য ফন্দি করা, এভাবে করে আসছে বাদা শুরু করা বেসিক্যালি। তারপর দেখেন এখানে যেটা আমরা ওয়া আইন, ওয়া আ সচেতন থাকা, এটা ইন্টারেস্টিং। সচেতন থাকা, ওয়া আ সজাগ থাকা, স্মৃতি ধরে রাখা, মনে মনে পোষণ করা। মূল ক্রিয়ার উই আ উন, উই আ উন হচ্ছিল পোশাক পরিচ্ছদ রাখার জন্য ছোট আলমারি, বাক্স, পাত্র, মালপত্র বহনের জন্য থলে। এটা সাধারণত বলা হচ্ছে যে এটা এমন একটা জিনিস, আগের দিনে মানুষের মেইন একটা লাগেজ থাকতো আর একটা সাইড লাগেজ থাকতো, যে এসেনশিয়াল যেসব জিনিসপত্র তার সাথে থাকে। তো এই জিনিসগুলো নিয়ে ছোট ব্যাগ, যেমন আপনার ট্রাভেলিংয়ের সময় দেখা যায় যে একটা বড় লাগেজ দেওয়া থাকে, প্লেনের লাগেজে অথবা বাসের লাগেজের সাথে একটা ছোট লাগেজ থাকে। খুব সম্ভবত এটাকেই বলা হচ্ছে উই আ উন হচ্ছিল সেই জিনিসটা, সেখান থেকে আউ ই আ তুন হচ্ছিল এটা বহু বচন। ঠিক আছে, উই আ উনের বহু বচন আউ, আউ ই আ তুন এটা বহু বচন। দুইটা শব্দই এই আয়াতের মধ্যে ব্যবহার হচ্ছে। তারপরে যে আমাদের গুরুত্বপূর্ণ শব্দটা যেটা বারবার আমাদের ব্যবহার হয়, এটা হচ্ছে খরাজা, ইয়াখরুজু, বাইরে যাওয়া, বেরিয়ে আসা। হ্যাঁ, অনেকগুলো প্রিপজিশনের সাথে এটা ব্যবহার হয়। তাহলে খরাজুন, সেখান থেকে আখরাজা, এটা ব্যবহার হয় 4 নম্বর। 1 নম্বরের অর্থ ছিল বের হওয়া, ইন্ট্রানজিটিভ। আখরাজা বের করে দেওয়া, বহিষ্কার করা, উপস্থিত করা, উপস্থাপন করা, প্রকাশ করা, উৎপন্ন করা, তাড়িয়ে দেওয়া, আবির্ভাব করা, প্রসারিত করা, এটা ট্রানজিটিভ। বের করে আনা বেসিক্যালি। এটা হচ্ছে অনেকগুলো প্রিপজিশনের সাথে এটা ব্যবহার আছে। সেখান থেকে ইস্তাখরাজা, এটা হচ্ছে 10 নম্বর ফর্ম। বেরিয়ে আসা, ইন্ট্রানজিটিভ। সঙ্গে নিয়ে যাওয়া, অপসারণ করা, ট্রানজিটিভ। বিভিন্ন জাতীয় পদার্থের মিলিত অবস্থা থেকে কাঙ্ক্ষিত পদার্থ আলাদা করে বের করে আনা, যেটা এই ক্ষেত্রে করা হয়েছে ইস্তাখরাজা করা হলো, কেননা ইউসুফ আলাইহিসসালামের ভাইয়ের ব্যাগ থেকে অনেক কিছু ঘেটে ওই পানপত্রটা বের করা হয়েছে, সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল ইস্তাখরাজা। তাহলে সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয়। তারপর দারাজা শব্দটা আমাদের অনেক ক্ষেত্রে বাংলায় ব্যবহার হতে পারে, অনেকে ইউজ হয়। দারাজাতিন, দারাজা আস্তে আস্তে এগিয়ে যাওয়া, ধাপে ধাপে আগানো, ক্রমান্বয়ে অগ্রসর হওয়া, অভ্যাস করা, চলে যাওয়া, ছেড়ে যাওয়া। দারাজাতুন, এটা হচ্ছিল আমাদের এখানকার একটা বিশেষ বিশেষ ধাপ, স্তর, ডিগ্রি, পদক্ষেপ, পদমর্যাদা। অনেকগুলো ব্যবহার এটা কোরআনের মজিদে আছে। দারাজাতুন আপনি দেখবেন অনেক জায়গায় ব্যবহার আছে এটা। তো সেটা আমরা ইনশাল্লাহ দেখব। এবার আসেন 77 নম্বর আয়াত। কলু, তারা বলেছিল, এটা হচ্ছে ফেল। হ্যাঁ, এটা হচ্ছে ফেল। কলু, তারা বলেছিল। আমরা শুরু করি আবার। এটা আয়াত নাম্বার হচ্ছে 77। কলু, তারা বলেছিল। এবার আসেন দেখেন কি আসতেছে, আবার শর্তিয়া চলেছে। ইন ইয়াসরিক, ইন ইয়াসরিক, ইন ইয়াসরিক। এটা সারাকা শব্দ থেকে আসে, যদি সে চুরি করে। ইন ইয়াসরিক, জুমলা শর্তিয়া শুরু হয়ে গেল। এবং দেখেন ইয়াসরিকটা ইয়াসরিকু, এটাকে লাইটেস্ট হয়ে গেছে। ফা দিয়ে জবাবের শর্ট শুরু হলো, যেহেতু কাদ দিয়ে জবাবের শর্টটা শুরু হয়েছে, এটা ইন্টারেস্টিং। এবং কাদ সারাকা, সাধারণত ইন দিয়ে যদি প্রেজেন্ট টেন্স থাকে, আমাদের জবাবের শর্ট যদি প্রেজেন্ট টেন্স থাকে, এটা মাজজুম হয়ে যাবে। হ্যাঁ, তখন ফায়ের দরকার হয় না। কিন্তু জবাবের শর্টটা ফা দিয়ে শুরু হয়েছে, তারপর কাদ দিয়ে শুরু হয়েছে, কাদ এটাকে ফলো করছে, তারপরে সারাকা আর একটা ফেল, বেসিক ফেলটা চলে আসে। অতএব ফা এই জন্য আসছে জবাবের শর্ট। স্ট্যান্ডার্ড শর্ত জবাবের শর্তের নিয়ম অনুযায়ী আসতেছে। ইন ইয়াসরিক, এটা হচ্ছে আমাদের শর্ত। ফাকাদ সারাকা, কাদ সারাকা, সারাকা হচ্ছে ফেল, ইনসাইড হচ্ছে হুয়া। এরপরে দেখেন আখুন, এটা হচ্ছে রাফা ফর্মে আছে। হ্যাঁ, এটা রাফা ফর্মে আছে এবং সেটা হচ্ছিল আউটসাইড ডুয়ার সারাকা। লাহু শব্দটা হচ্ছিল এ আখুনের মোতাল্লিক। সেই জন্য দেখেন যিনি ট্রান্সলেশন করছেন, এ ব্রাদার অফ হিজ, এইটার সাথে এটাকে রিলেট। এটা মোতাল্লিক বিল ফেল না, এটা মোতাল্লিক বিল আখুন। হ্যাঁ, এই লাহুটা। এবং লাহুর ক্ষেত্রে আমরা বলছিলাম আনহু আর লাহুর একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, সেটা যদি মনে করতে পারেন, যদি পার্মানেন্ট কোয়ালিটি হয়, ওনারশিপ হয়, সেক্ষেত্রে লাম ব্যবহার হয়।
মিন কাবলু যার মাজরুর, এটা জ কি বলে মুতাল্লিক বিল ফেল আপনি বলতে পারেন। তাহলে এভাবে আসতেছে যে ফাঁকা, তার অর্থ দেখেন, যদি সে চুরি করে থাকে তবে ইতিপূর্বে তার এক ভাই চুরি করেছিল। দ্যাট মিনস তারা এটা ইউসুফ আলাইসাল্লামের দিকেই ইন্ডিকেট করে বলতেছে, ইউসুফ আলাইসাল্লামের সামনে। অতএব এটা খুব পাওয়ারফুল একটা আয়াত এখানে আছে, যে সেই জিনিসটা তারা বলছে, একটা হয়তো মিথ্যা কথাই তারা বলতেছে। তো সেখানে আখুন শব্দটা ব্যবহার হয়েছে, সেখানে কিন্তু আল আখু বলা ব্যবহার হয়নি, আল দিয়ে এটাকে প্রপার করা হয়নি। সেক্ষেত্রেও কমেন্টস আপনি শুনতে পারবেন। তাহলে সেই জিনিসটা তারা শর্ত জবাবের শর্ত দিয়ে এই কথাটা বলল। তারপরে বলা হলো, তারপরে এটা বলার পরে কওলুর পরে এবার পরেরটা আর তাদের বক্তব্য না, পরেরটা হচ্ছিল অবজারভেশন বলতে পারেন। প্রথম অবজারভেশন কি, ফা আসার রাহু বা আসার রাহা, তিনি এটাকে কি করলেন, গোপন করলেন, তিনি এটা গোপনে রাখেন। আসাররা শব্দটা আমরা সূরা আত-তাহরিমে পড়ছিলাম, আসাররা 4 নম্বর ফর্ম, সাররা থেকে আসাররা। হা ইউসুফু আউটসাইড ডুয়ার, আসাররার আউটসাইড ডুয়ার হচ্ছিল ইউসুফু, হা হচ্ছে মাফুল বিহি, ফি নাফসিহি, ফি জার, নাফসি মাজরুর, নাফসি মুদাফ, হি মুদাফ ইলাই, ফি নাফসিহি জার মাজরুরের চেন মুতাল্লিক বিল আসাররা, আসররা, আসররা। তাহলে এটা ছোট্ট একটা সেন্টেন্স। অতঃপর ফা দেখেন ইমিডিয়েটলি আসলো, ঠিক আছে। এটা বলার পর কলার বলার পর এখানে কিন্তু সুম্মা ব্যবহার হয় না, ফা ব্যবহার হয়েছে। ফা কখন ব্যবহার হয়, সুম্মা কখন ব্যবহার হয়, সেটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। ফা সাথে সাথেই ইউসুফ আলাইহিসসালাম এই অফেন্সিভ রিমার্কটাকে কি করলেন, সেটা উনি গোপন করলেন। শুধুমাত্র এই স্টেটমেন্টটা, আরেকটা স্টেটমেন্ট ব্যবহার করা হলো, ওয়ালাম ইউবদিহা লাহা লাহুম, ওয়ালাম ইউবদি, ইউবদি যে লাম, লামের জন্য ইউবদু হয়ে গেছে, ইউবদি, ইউবদি এটা হয়ে গেছে লাইটেস্ট হয়ে গেছে। হা, এই হা, এই হা একই জিনিস। এখন বের করে দেখেন এই হাটা কি জিনিস, ঠিক আছে। এটা কুইজ থাকলো, এটা আমি বলবো না আজকে। এই হাটা কি জিনিস বের করেন, এটাকে কি, কোন জিনিসটাকে কি শব্দ হতে পারে হার জায়গায়। বেসিক্যালি আমরা বুঝতে পারতেছি যে এই ফিলিংসটাকে কী করলেন ইউসুফ আলাইহিসসালাম, তার ভিতরে এটা গোপন করলেন। তারপর আবার একটা স্টেটমেন্ট দিয়ে বলা হলো, ওয়ালাম ইউবদিহা লাহুম, তাদের সামনে এটা প্রকাশ করলেন না। অলরেডি বললেন না, ইউসুফ বিষয়টি নিজের কাছে গোপন রাখলো। আবার আরেকটা স্টেটমেন্টে বললো, তাদের কাছে প্রকাশ করলো না। দ্যাট মিনস এটা একটা পাওয়ারফুল একটা সবরের বিষয়। কেন সবরের বিষয়টা তখনই আসে যখন ক্ষমতা থাকার পরে মানুষ যখন ক্ষমতা অ্যাপ্লাই করে না, তখন ওইটা হচ্ছে সবরের বিষয়। হ্যাঁ, তো এখানে ইউসুফ আলাইহিসসালামের সে সবরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা স্টেটমেন্ট দিয়ে এখানে এক্সপ্রেস করলেন, যে এটা প্রচণ্ড রাগান্বিত হওয়ার একটা স্টেটমেন্ট তারা করলো ইউসুফ আলাইহিসসালামের সামনে, ইউসুফ ওনার সম্বন্ধে করলো, এবং উনি কীভাবে নিজেকে কীভাবে সবর করলেন এটাকে আল্লাহ এক্সপ্রেস করলেন দুইটা সেন্টেন্স দিয়ে। প্রথমে বললেন ইউসুফ বিষয়টি নিজের কাছে গোপন রাখলো, সেকেন্ড বললেন তাদের কাছে প্রকাশ করলো না। কথা তো একই, দুইভাবে বললেন কেন? অতএব পাওয়ারফুল জিনিস কিন্তু এই জায়গাটাতে আছে। দুইটা স্টেটমেন্ট, একই স্টেটমেন্ট ডাবল করে দুই মোডে বললেন। তো এই জিনিসটা কমেন্টস আসলো, হ্যাঁ, আসার পরে এবার কলা এই জিনিসটা বললেন, সে মনে মনে বলল, মানে ইউসুফ আলাইহিসসালাম এটা প্রকাশ্যে বললেন না, মনে মনে বললেন। হি সেইড আনতুম মুবতাদা, তারপর কি শাররুন, আপনি খেয়াল করেন খয়রুন শাররুন, ঠিক আছে। খয়রুন এবং শাররুন কিন্তু আমরা ইসম তাবদিল করছি। আনতুম হচ্ছে মুবতাদা, শাররুন হচ্ছিল এখানে খবর। মাকানান এটা হলো তামিজ বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে তামিজ বলা হচ্ছে। মাকানা হচ্ছে তামিজ, তামিজের লেসন আমরা পড়ি নাই। তারা নিকৃষ্ট, তাদের অবস্থান, তো মাকানান অবস্থান বলা হচ্ছে, মাকানান তো নিকৃষ্টতর, ঠিক আছে। ও আনতুম, আনতুম শাররুন মাকানান, এটা হচ্ছে মাকানান হচ্ছে তামিজ, শাররুন হচ্ছে খবর, আনতা হচ্ছে মুবতাদা। সেভাবে আসছে। আসার পরে এবার আসেন ওয়াল্লাহু আলামু বিমা তাসিফুন। আল্লাহু শব্দটা মুবতাদা, আলামু হচ্ছিল ইসম তাফদিল, ঠিক আছে। বি জার মা মাজরুর, ঠিক আছে, বি জার মা মাজরুর, মা ইসম মাউসুল, তাসিফুনা সিলাতুল মাউসুল, তাসিফুনা হচ্ছিল একটা ফেল, মুদারে ফেল, ইনসাইড ডোর হচ্ছিল আনতুম, ঠিক আছে। বিমা তাসিফুনা এটা হচ্ছে জার মাজরুর এবং এটা মুতাল্লিক বিন আলাম, মুতাল্লিক ইসম তাফদিল, ঠিক আছে, বিমা আলাম।
তাসিফুন, এই তাসিফুন, এই বিমা তাসিফুন, এই শব্দটা ইয়াকুব আলাইহিসসালাম এটাও বলছিলেন যে তারা যখন ওই গল্প বলতেছিল ইউসুফ আলাইহিসসালামের সম্বন্ধে, সে বিষয়ে একই স্টেটমেন্ট ইউসুফ আলাইহিসসালাম বাবা ইয়াকুব আলাইহিসসালাম করছেন। তো এখানে আল আমুর ব্যাপারে অনেকের অনেক রকম কমেন্টস আছে, ওইটা আমি আর ওইটার মধ্যে যেতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, এইখানে যে প্রশ্নটা ভাই করলেন সেটা হচ্ছিল যে এই যে কলা, সে মনে মনে বলল, এটা কিভাবে আমি বুঝবো? তো এটা বেসিক্যালি এই দুইটা স্টেটমেন্টই এটাকে পুশ করে যে কলাটা নিজে নিজে বলা। এই যে প্রথমে এটা দেখ, ওয়া আসাররাহা ইউসুফু ফি নাফসিহি ওয়ালাম ইউবদিহা লাহুম, এই দুইটা স্টেটমেন্ট বলার, এটার পরে যখন কলা আসতেছে অবশ্যই আপনার অবভিয়াস এটা ওপেনলি সবার কাছে উনি বলেন না, তাই না? কিন্তু ওনার ভিতরে এই জিনিসটাই চলতেছে, এটা উনি ওপেন করেন না। আসলে ভিতরে কোন জিনিসটা চলতেছে বেসিক্যালি এই জিনিসটা কিন্তু এখানেই এক্সপ্রেস করা হচ্ছে, সেই জন্য কলা বলে মনে মনে বললেন। তো ব্যাপারটা হচ্ছিল খুব শক্তিশালী সবরের বিষয়। এই বিষয়টা উনি প্রকাশ্যে বলতে পারতেন, সে প্রকাশ্যে কোন কথাটা বলেন নাই সেটাও কিন্তু এখানে মেনশন করে দিলেন আল্লাহ, তাই না? সেই জিনিসটা বললেন যে প্রকাশ্যে যে কথাটা বলেন নাই সেটাও উনি এখানে বলে দিলেন, এখানে কলা বলে এই জন্য সে মনে মনে বলল, এই কথাটা চলে আসছে। ইনশাআল্লাহ ডেফিনেটলি আমরা এই যে ভাইটা প্রশ্ন করলেন, এটা আমরা ইনশাআল্লাহ তাফসিরেও আমরা উইল আস্ক, যে আমি যতটুকু বুঝছি এতটুকুই, কতগুলো স্টেটমেন্ট দিয়ে ওনার বেসিক্যালি সবরটাকে উনি কী করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্রেস করলেন। এটাও কিন্তু পাওয়ারফুল বিষয় এখান থেকে, যে আপনার ক্ষমতা আছে তারপরে আপনি কি করলেন, ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এটাও একটা লম্বা আয়াত, এখানকার এক্সপ্লেনেশনগুলো আমরা এখানে দিয়েছি, তো সেটা আপনারা দেখবেন। এবার আসেন 78, কলু, তারা বলল, হ্যাঁ সবাই মিলে বলল, তারা বলল ইয়া আইয়ুহাল আজিজু, হ্যাঁ সম্বোধন, ইয়া আইয়ুহা, কেন আল আজিজু, এখানে আল যেহেতু আছে এই জন্য ইয়া আইয়ুহা আসলো, ঠিক আছে? ইয়া আইয়ুহা, এর আগে আইয়াতুহা আসছিল, হ্যাঁ সেটা স্ত্রীবাচক হলে আইয়াতুহা, আর যখন পুরুষবাচক হচ্ছে আইয়ুহা, ঠিক আছে? ইয়া আইয়ুহা, ইয়া একটা, আইয়ুহার একটা, আল আজিজু। তাহলে প্রথম তারা সম্বোধন করলো ওনাকে, সম্মানসূচক সম্বোধন এটা, ইয়া আইয়ুহা, আইয়াহাল আজিজ। তার আজিজ বোঝা গেল এটা হচ্ছে অথরিটিকে তারা আজিজ বলে, আজিজ কারোর নাম না, ঠিক আছে? আল আজিজ হচ্ছিল অথরিটির নাম, কর্তৃপক্ষের নাম, কর্তৃপক্ষকে তারা আল আজিজ বলে সম্বোধন করতো, সেই জিনিসটা এখানে আসছে। তাহলে কলু ইয়া আইয়ুহাল আজিজ একটা সম্বোধন। তারপর হচ্ছে কি, তাদের মাকুলুল কাউল হচ্ছিল কি, ইন্না হরফে নাসব, আবান শাহিখান কাবিরান, এটা হচ্ছিল তার ইসম, আবান হচ্ছে ইমিডিয়েট ইসম, ইন্নার ইসম হচ্ছিল কি আবান, আবানের প্রথম সিফা হচ্ছে শাহিখান, সেকেন্ড সিফা হচ্ছিল কাবিরান, ঠিক আছে? আল্লাহু হচ্ছে জার মাজরুর মুতাআল্লিক বিল খবর। এখন এটা পিছনে থাকার কথা, এটা চলে আসছে আগে, হ্যাঁ নিশ্চয়ই এ ফাদার, একজন ফাদার, তার আছে একজন ফাদার, লাহুটা সেই জন্য আসতেছে লাহু, তার আছে একজন বাবা, যিনি হচ্ছেন কি শাহিকান কাবিরান। শাহিকান মানি হচ্ছিল এটা হলো বৃদ্ধ, কাবিরান মানি অতিবৃদ্ধ, এটাকে আর এক সিফা দিয়ে বর্ণনা করা হচ্ছে, বলা হলো। তারপর বলো যে ফাখুজ, ফা দেন হুজ, এটা হচ্ছিল রিকোয়েস্ট, আমর রিকোয়েস্ট, হুজ গ্রহণ করুন বা ধারণ করুন বা নেন, আহাদানা ওয়ান অফ আজ, আহাদাকুমা, আহাদানা ওয়ান অফ আজ, একটা হচ্ছিল এটা একটা ফ্রেজ, আপনি ইদাফা, আমাদেরকে নেন, আমাদের যে কোনো একজনকে মাকানাহু, তার জায়গায়, মাকানাহু তার জায়গায়, ইন হিজ প্লেস, এটা। এখন এখানে ফা আসলো কেন? বেসিক্যালি এখানে একটা শর্ত লুকায়িত আছে, সেটা হচ্ছিল, বলা হচ্ছে যদি কাউকে নিতে হয় তাহলে আমাদের মধ্য থেকে একজনকে নেন তার জায়গায়, ঠিক আছে? যদি কাউকে নিতে হয় তাহলে আমার, যেহেতু তার বাবা অসুস্থ, তার বাবা বৃদ্ধ এবং অনেক বৃদ্ধ, অর্থাৎ এই জিনিসটা কনসিডার করে যদি তা কাউকে নিতে হয়, খুজ আহাদানা মাকানাহু, তার জায়গায় আমাদের একজনকে নেন। অতএব এখানে একটা
শর্ত লুকায়িত অবস্থা আছে, যদি কাউকে নিতেই হয় এরকম একটা কথা অটোমেটিকলি চলে আসে, দুইটা বিটুইন দ্য লাইন। এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে বিটুইন দ্য লাইন যে এই বিষয়গুলো ঘটে কোরআন মজিদের, সেটা তাফসিরের বর্ণনা আসে, গ্রামারের বর্ণনা আসে। তো আমরা যারা অনারব আমরা প্রথম শিখতেছি তাদের জন্য এটা ডিফিকাল্ট একটা এক্সারসাইজ, কিন্তু বেসিক্যালি এটাই হলো বোঝার বিষয়, এটাই বসে। সেই জন্য এগুলো যতই আমি গ্রামার অ্যানালিসিসে দেখছি ততই মনে হচ্ছে শব্দার্থে কোরআন ইজ আ স্টার্টিং পয়েন্ট, বাট দ্যাট ইজ নট দ্য ডেস্টিনেশন। আমাদের স্টেটমেন্টগুলো বুঝতে হবে এবং একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্টের মাঝখানে কীভাবে যাচ্ছে, কেন অনেক অব্যক্ত কথা আছে যেগুলো অবভিয়াস, অনেক অব্যক্ত লাইন্স থাকতেছে বিটুইন দ্য লাইন্স, যেটা অবভিয়াস, এটা কিন্তু এক্সপ্রেশনে বলা হচ্ছে না, কিন্তু যারা আমি আপনি যদি ওভাবে ভাষাটা বুঝতে পারি তাহলে ওই বিষয়টা অবভিয়াস বিষয়টা আমরা গ্র্যাজুয়ালি বুঝে নিব। তখনই যেটা অবভিয়াস বিষয়টা আমরা বুঝে নিতে পারলে তখনই আপনার আমার এক্সপ্রেশনটা অনেক সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। এটাও একটা কোরআনের বিউটি, যে জিনিসটা আলটিমেটলি আমাদের গেইন করতে হবে। অতএব আপাতত আমরা লাইন টু লাইন বুঝি, তারপর বিটুইন দ্য লাইন ইনশাল্লাহ এটা গ্র্যাজুয়ালি বুঝবো। তবু আমি আপনাকে এখানে বললাম এখানে ফাকুস, এখানে একটা বিটুইন দ্য লাইন একটা শর্ত আছে, তো সেই শর্তটা আমরা বোঝার চেষ্টা করি, তারপর আমরা ইরাব বই থেকে এটা ইনশাল্লাহ আর একটু রিভিল করে দেবো ইনশাল্লাহ। তাহলে সেটাও আমরা এখানে দিচ্ছি। ফাকুস, ফা হঠাৎ করে আসলো কেন? ফা হঠাৎ করে আসে না, ফা হচ্ছে সো আসলো কি জন্য? সো আসলো আগের স্টেটমেন্টের সাথে, তাহলে সো আসলে অবশ্যই সেটার মধ্যে আরও কিছু কথা থাকতে পারে। তারপরে বললো ইন্না মুক্তাদা, ইন্না প্লাস নাহনু মুক্তাদা, নারাকা এটা জুমলা ফেলিয়া শুরু হয়ে গেলো, তাহলে নারাকা থেকে শেষ পর্যন্ত এটা ইন্নার খবর হবে, জুমলা ফেলিয়া। নারাকা আছে এটা ফেল মুদারে, নাহনু কা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি, মিনাল মুহসিনিনা মিন জার, আল মুহসিনিনা হচ্ছে মাজরুর, এটা হচ্ছে মুতাল্লিক বিল নারা। তাহলে এটা সিম্পল একদম স্ট্যান্ডার্ড। তাহলে এটাও আপনি মার্ক করে দেখেন, ফাকুস আহাদানা মাকানাহু, এটাকে মার্ক করেন, এটার বিটুইন দ্য লাইন কি আছে, দেয়ার ইজ এ স্টেটমেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি, ইনশাল্লাহ এটা এখন এক্সপ্লেন করতে গেলে অনেকের জন্য ডিফিকাল্ট হবে, তবে এটাও আপনাকে কনসিডারেশনে নিতে হবে ইনশাল্লাহ। তো সেটা আমরা নিব। এরপরে আমাদের আজকে দিনের এই সিরিজের লাস্ট আয়াতটা আলোচনা করে আমাদের গ্রামার সেশনে চলে যাবো। আমরা একটু ব্রেক নিয়ে 5 মিনিটের ব্রেক নিয়ে ওখানে কিছু এক্সারসাইজ করলে আমাদের জিনিসটা ইজি হবে। 79 কলা ইউসুফ আলাইহিসসালাম বললেন, বেসিক্যালি তিনি বললেন মাআযাল্লাহ। এবার মাআযাল্লাহ কখন বললেন? আবার বললেন। মাআযাল্লাহ গ্রামার মনে আছে? এখানে একটা লুকায়িত ফেলে আছে আউযু মাআযাল্লাহ, ঠিক আছে? আমি আশ্রয় চাচ্ছি মাআযাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর আশ্রয়স্থলে আমি আশ্রয় চাচ্ছি। মাআযাল্লাহি এটা মুদাফ ইলাইহি, এটা মাআযা হচ্ছিল ইসম জরফ, সেভাবে আসছে। তাহলে আউযু ফেলে একটা এখানে উজ্জ্ব আছে। একটা কথা বললেন, বলার পরে এটার সাথে আন দিয়ে আরেকটা জিনিস লিঙ্ক অবস্থায় আছে। আন কি করতেছে? না খুদা, না খুজুকে নসব করে দিতেছেন। আন না খুজু হচ্ছিল উই টেক, আমরা পাকড়াও করি, হ্যাঁ পাকড়াও করি, এটা হচ্ছিল না খুজা, আমরা পাকড়াই করব। আনের জন্য আমাদের পাকড়াও করা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের পাকড়াও করা এইভাবে হবে, আমরা পাকড়াও করে না, আমাদের পাকড়াও করা এটা হবে, আমাদের পাকড়াও করা হবে। এটা আমি এখানে চেঞ্জ করে দিই, এটা হবে আমাদের পাকড়াও করা। আমাদের পাকড়াও করা, এটা হচ্ছিল আন না খুজা। ইল্লা মান ওয়াজাদনা মাতা আনা ইনদাহু, তাহলে এখানে ইল্লা অ্যাকসেপ্ট করতেছে, মান ইসম মাউসুল হিসেবে আপাতত ধরতে পারেন, সিলা হচ্ছে এভাবে, ওয়াজাদনা এটা হচ্ছে ফেল, ইনসাইড ডোর হচ্ছে নাহনু, মাতা আনা এটার মাফুল, ইনদানা এটা হচ্ছিল জরফ, এবং এটা কি মুতাল্লিক বিল ওয়াজাদনা বলতে পারেন, ঠিক আছে? তাহলে নিজের থেকে আসেন, এক্সেপ্ট মানে ব্যতীত, তাকে যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি, তাকে যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি,
ব্যতীত তাকে, এটা হচ্ছে এক্সেপ্ট, এটাকে ইন্ডিকেট করতেছে। এক্সেপ্ট মানটা করতেছে যার কাছে ওয়াজাদনা আমরা পেয়েছি, মাতা আনা আমাদের মালপত্র, আমরা পেয়েছি, ওয়াজাদনা আমরা পেয়েছি, মাতা আনা আমাদের মালপত্র, ইনদাহু যার কাছে। তাকে ব্যতীত আমরা পাকড়াও করব, এটা থেকে আমরা আল্লাহর আশ্রয় চাচ্ছি। যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে পাকড়াও করা হতে আমরা আশ্রয় চাচ্ছি। একটু কমপ্লিকেটেড, তো আমাদের বেসিক্যালি দুইটা পার্টকে যদি আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি ইনশাল্লাহ এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে সেটার টেকনিক হচ্ছে ছোট ছোট পার্ট করে প্রতিটা পার্ট বোঝা, এবং প্রতিটা পার্ট বুঝে তারপর এটাকে অ্যাসেম্বল করে কীভাবে সিম্পলেস্ট ট্রান্সলেশন হচ্ছে সেজন্য এখানে দুইটা পার্ট করা হলো, তারপর সেটাকে কীভাবে অ্যাসেম্বল করে আলটিমেটলি হলো সেটা দেখানো হলো। ইন্না হরফে নাসব মুক্তাদা, ইন্নার সাথে নাহানু আছে। ইজান আসলে ফার একটা বিকল্প জবাবের শর্তের মধ্যে থাকে, জবাবের শর্ত। দেন ইজ ইন্না নিশ্চয় আমরা, সেক্ষেত্রে তাহলে লা যালিমুনা, তাহলে আমরা নিশ্চয়ই জালিম। তো সেই জিনিসটা এমফেটিকলি ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে তাদের প্রপোজাল যেটা দিল সেটাকে ডিনাই করলেন উনি এইভাবে, ঠিক আছে? যে তারা বলল যে তার পরিবর্তে আমাদের যে কোনো একজনকে নেন, তখন ইউসুফ আলাইহিস সালাম এই স্টেটমেন্টটা দিলেন। তো সেখানে একটু কমপ্লেক্স গ্রামাটিক্যাল বিষয় আছে, তো আমরা ইনশাল্লাহ এটা দেখি। কালকে হয়তো আমি এখান থেকে আবার শুরু করব, যে কমপ্লেক্স বিষয়গুলো দুই একটা আছে সেগুলো হয়তো আবার কালকে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো টেকনিকটা হচ্ছিল ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেট করি, দেন এগুলোকে কম্পাউন্ড করি কীভাবে আলটিমেটলি যে জিনিসটা আসতেছে। কেননা সোজা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড জিনিসগুলো বলা হচ্ছে না, উইথ এক্সপ্রেশন বলা হচ্ছে দেখেই এগুলোর মধ্যে কিন্তু একটু কমপ্লেক্সিটি আছে, তাই না? সেই জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা আমি বেসিক্যালি এখন রিপিট করবো, এটা আমি কালকে রিপিট করব, আপনারা এটা একটু ওয়ার্কআউট করেন, কারণ এটা একটু ডিফিকাল্ট। 79 একটু ডিফিকাল্ট, হ্যাঁ 79 একটু ডিফিকাল্ট। আমি জাস্ট এখানে শিটটা আজকে আমি দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। শিটটা পেয়ে আপনারা একটা দেখবেন যে ছোট ছোট কলা, সে বলল, মা আদাল্লাহ হি, এখানে আউজু একটা আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, হ্যাঁ হলো। তারপর দিয়ে আন দিয়ে যে জিনিসটা বলা হলো আশ্রয় চাচ্ছি কি বিষয়ে, সে বিষয়টাকে আন দিয়ে এক্সপ্লেন করা হলো। তো এইটাই হচ্ছিল আন না খুজা ইল্লা মান ওয়াজাদনা মাতা আনা ইনদাহু, এই পুরা স্টেটমেন্টটার মধ্যে জটিলতা আছে, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে ফ্লো হচ্ছিল আপনারা একটু এক্সারসাইজ করেন, মাথা কাটান, ইনশাল্লাহ কালকে আমি এটা আবার এক্সপ্লেন করে দেবো ইনশাল্লাহ। তো এতটুকু আমরা ক্লোজ করছি। তো কালকে ইনশাল্লাহ দুইটা স্টেটমেন্ট আমি আবার একটু ওয়ার্কআউট করে দেবো ইনশাল্লাহ, আপনারা একটু দেখেন, একটু মাথা খাটান, তাহলে হয়তো বা জিনিসটা বুঝতে পারবেন। কেননা এইটা একটু বারবার না দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয় না, ঠিক আছে? আরেকটা স্টেটমেন্ট খুব সম্ভবত এটা হলো আপনার আয়াত নাম্বার 76-এর এটা একই রকম, মা কানালি ইয়া খুজা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আন আই ইয়াশা আল্লাহ, ঠিক আছে? তাহলে 76 এবং 79-এর মধ্যে এই যে আন দিয়ে যেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে ইল্লা আন, হ্যাঁ, তো এটাকে আমরা একটু স্টাডি করে দেখবো যে এটাকে আমরা কীভাবে এই গিট্টাটা কীভাবে ছুটানো যায়। তো সেই জিনিসটা তো সার্বিকভাবে বলা যায় যে এখানে স্ট্রাকচারটা না বুঝলে এই ট্রান্সলেশনগুলো আপনার আমার কাছে ইজি হবে না, কিন্তু এন্ড অফ দি ডে এটাকে মিলাতে হবে। আমি আপনাকে চিন্তা করতে হবে এটা যা বললো আমরা কথাটা বললে কিভাবে বলি, এবং সেভাবে যারা অনুবাদক করছেন অনুবাদটা ওইভাবে করে নিয়ে আসছেন যে একটা ডিফারেন্ট সিকোয়েন্সে আছে, এটাকে নর্মাল সিকোয়েন্সে আমরা কী বলি সেটা বোঝার জন্য, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমাদের সেশনটা আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।